দর্শক আসসালামু আলাইকুম। আমরা একটি গরু দেখছি, আর গরুর ঠিক পিঠে বরাবর একটা মাথা দেখছি, শুধু মাথা। আসলে গরুটি নিয়ে কথা বলবো। রয়েছে দিনাজপুর জেলার বিরল থানার নলডিগি এলাকায়। আর জানেন আপনারা, এখানে হচ্ছে আহাদ ভাই থাকেন, আর আহাদ ভাই সামনে রয়েছেনও। আহাদ ভাই আসসালামু আলাইকুম। আপনাকে তো দেখা যায় না ভাই, একটু বের হয়ে আসেন। এগুলো কি আনছেন ভাই, কোথা থেকে আনছেন? ভাই তেতুলিয়া থেকে ভাই। তেতুলিয়া? ওরে বাবা, পঞ্চগড় তেতুলিয়া থেকে কেবলমাত্র নামাইলেন। আচ্ছা, কি বলেন বিস্তারিত গরুগুলো নিয়ে বলেন। আমি কিছু বলবো না, যা বলার আপনি বলবেন দর্শকদের, এবং যারা কেনার তারা আপনার কথাতেই গরুগুলো কিনবে ইনশাল্লাহ। বলেন। গরু আছে ভাই, ঠিক আছে না? গরু কিনছি ইনশাল্লাহ, মাশাআল্লাহ। এই গরু যে কিনছি ভাই, এই গরু কিনছি আমার ব্যবসা করার 2002 সাল থেকে ভাই। হ্যাঁ, আপনারা জানেন, আপনারা যখন মানে ইউটিউবার ছিলেন না, কেউ ছিল না, তখন থেকে আমি ব্যবসা করি, ঠিক আছে না? এই ধরনের গরু আমি কিনে দিই এখন ভাই। আচ্ছা, এই ধরনের গরু আপনি কিনে নেই? এবারে প্রথম কিনছি? এবার প্রথম কিনলাম, কিনছি কিন্তু এর থেকে ছোট কিনছি, এর থেকে ওজন 2-4 গুণ কম কিনছি। মানে কিন্তু সেরা মানের কিছু গরু কিনছেন আপনি? হ্যাঁ, কিনছি সেরা মানের কিনছি, কিন্তু এই গেটআপের গরু ভাই, যেমন সুন্দর গরুটা, কি সুন্দর গরুটা ভাই, দেখছেন কি একটা ভাই। আমি কোথায় গরুটা উঠছে, কোথায় ভাই দেখছেন? আমি কোথায় উঠছে দেখছেন গরুটা? আচ্ছা, চোচাটা পাতলা আছে ভাই, গরুটা কি বলবো ভাই, যে এই ধরনের গরু আমি আসলে। গরুটা তো ঠান্ডা, গরু ঠান্ডা ভাই, একবারে কোনো ইয়ে নাই। আচ্ছা, কম নাই গরু, কোনো মাছের খুদও নাই গরু। হ্যাঁ, আর গরুটা দেখেন কোথায় গরু আর আমি কোথায়। আচ্ছা, আমিও মোটামুটি হাইট তো আর কম না ভাই, না, ঠিক আছে না? কিন্তু গরু খুব মাশাআল্লাহ, কিন্তু এই ধরনের গরু আমি কিনিনি ভাই। এই ধরনের গরু কিনেন না? আমি এই কিছুদিন আগে একটা খোঁচা বাড়ি কিনছিলাম, হ্যাঁ, ঠিক আছে না, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ওটা তো দুষ্টামি চলে, আমরা বিনোদন দিছি, দর্শকদের বিনোদন দিছি। হ্যাঁ, মানে বিনোদনমূলক কিছু কথাবার্তা বলছি আমি, হ্যাঁ, ঠিক আছে না? মাঝে মধ্যে বলার দরকার নাই, কিন্তু এটা কিন্তু মানুষকে বুঝতে হবে ভাই। যদি 2200 কেজি কিংবা 1200 কেজি কিংবা 800 কেজি যদি হয় গোড়া, কম ফ্রম 800 কেজি, আমি 355 গোড়া জিএম দিকে চাইবো না। না, 500 নিচে, না, বুঝতে পারছেন? 500 নিচে দাম চাইবো না, এটা মানুষকে বুঝতে হবে, ঠিক আছে না ভাই? আমরা দেখে নিচ্ছি একবার পা থেকে একবারে বডি। আচ্ছা, আশা করুন ভাই, আপনারাই বলেন যে আমাদের দিনাজপুরে যেহেতু বড় গরু এখনো হাট বাজারে বাইরেছে নাকি? না, হাট বাজারে এখনো বের হয়নি, কিন্তু আছে, বড় গরু আছে। না বলতে আমি বলবো না ভাই, বলবো না আমি যে এরকম ইয়ের থেকে বড় গরু আর নাই, এটা বলবো না, কিন্তু এত বড় গরু এখনো উঠছে নাকি আপনারা বলেন? না, এখনো উঠে নাই, উঠে নাই, ঠিক আছে না? তাহলে বুঝতে হবে আসলে আমি কেন বললাম যে আমি এই ধরনের গরু এখনো কিনি নেই। আমি মনে করছি অনেকদিন আমার ব্যবসা, কিন্তু এই ধরনের গরু এখন আমি কিনি নেই। কিছুদিন আগে একটা গরু কিনছিলাম, এর থেকে একটু ছোট। আচ্ছা, যাই হোক, এখন আইডিয়া বলেন তো, এটা কতটুকু হতে পারে আসলে? এটা আইডিয়া ভাই, এটা আইডিয়া লাইভ বডি করতে চাই, ঠিক আছে না? এটা আমরা 850 থেকে 900 কেজি হতে পারে ভাই। 850 থেকে 900 কেজি হতে পারে? আচ্ছা, 800 তো নিচে মানে হওয়ার কথা নাই। 800 নিচে হওয়ার কথা না? 800 নিচের কথা না, হওয়ার কথা না, 800 প্লাস হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, গরুর বডি হিসাবে আর গরু হিসাবে, ঠিক আছে না ভাই? হ্যাঁ, ওর দেখান তো গরু মানে কি আছে, এটা একটা আসলে একটা ধরতে গেলে ভাই জলস্থিতে বলা চলে ভাই। আপনার কাছে তো জলস্থিত থাকে। হ্যাঁ, আচ্ছা, কোনো খুদ নাই তো গরুগুলো? কোনো খুদ নাই। আচ্ছা, বয়স কয় দাঁত? 4 দাঁত বয়স হয়েছে। 4 দাঁত বয়স হয়েছে। আচ্ছা, একটা কথা এই যে পা, গরুর পা, আমার পা দেখেন, আর গরু দেখেন, গরু কোথায় আছে আমি কোথায়, ঠিক আছে, দূর থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, আর আমি কোথায় আছি দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা। এটা একটা ভাই। আচ্ছা, আর কালেকশন নিয়ে আসছি ভাই। আচ্ছা, এটা ওগুলো আছে, ওগুলো দেখাবো না ভাই, ওগুলো আমি হাটে বিক্রি করব। ওগুলো হাটে বিক্রি করবে? আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে ওটা, আরেকটা আছে এটা। এটারও তো গেটআপ সেই গেটআপ। গরুর ভাই, গরুর হাইট গুলো পাইছি ভাই ইনশাআল্লাহ। দেখছেন গরু? হ্যাঁ বাবা, আস্তে রে, আস্তে। গরুটা তো ঠান্ডা ছিল ভাই। আমি নতুন লোক। হ্যাঁ, মানে ওনার কাছে বেশি থাপাথাপি করেন না, একটু আদর করেন, দেখবেন। হ্যাঁ, আদর করতে হবে। বাবা, আস্তে। হ্যাঁ, আদর করতে হবে।
একটু গলায়, হ্যাঁ গলায় হাত দেন, একটু গলায় হাত দেন, হ্যাঁ 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 একটু গলায় হাত দেন, গরু কিছু করবে না, হ্যাঁ গরু কিছু করবে না, গরু অনেক হাইট, একই হাইট, হ্যাঁ বুঝতে পারছেন, কিন্তু ওটা থেকে একটু কম আছে এটা ভাই, ওজনে একটু কম আছে। ওজনে কম আছে, এটা লাইভ বডিও কম হবে, প্লাস মাংস কম হবে ভাই। আমি বলবো না যে ভাই যে একবার ভাইয়ের পেট, ভাই থেকে ভাই এরকম বলবো না, যে এটা একটু শর্ট হবে ভাই, এটা একটু শর্ট হবে, এটা শর্ট হবে, 1 মণ শর্ট হবে, 1 মণ শর্ট হবে, 1 মণ শর্ট হবে, ওটা থেকে এটা 1 মণ শর্ট হবে ভাই, নাহলে 30 কেজি শর্ট হবে। আচ্ছা গরু ভালো ভাই, এটা কি জাতে কি এটা? যাতে ভাই এটা নেপাল গির বলে ভাই, এটা নেপাল গির, নেপাল গির, নেপাল গির। এটাও মোটামুটি মাংস ভাই, হ্যাঁ। এটা লাইভ বডি, এটা মনে হয় 700 কেজি প্লাস হতে পারে, হ্যাঁ 700 কেজি প্লাস হবেই, আশেপাশে হবে, হ্যাঁ আশেপাশে হবে না, বেশি হবে, না বেশি নাও হইতে পারে, আশেপাশে হবে, হ্যাঁ তো যাক 700 কেজি আমি ভাই ভুল ধারণা দেবো না, হ্যাঁ কারণ ভুলভাল মানুষ বুঝে না ভাই, মানে আমি যে বিনোদন করতেছি না, মজা করতেছি, এগুলো মানুষ বুঝে না। বোঝে না, একটা কথা আমি বলবো ভাই, হ্যাঁ যদি 800 থেকে বা 900 কেজি একটা যদি গরু ওজন হয়, হ্যাঁ লাইভ বডি, হ্যাঁ। কেউ 350 355 গরুর দাম কেউ চাইবে না ভাই, চাইবে না, না কেউ চাইবে না, এই গরু সহজে 500 ভাঙে গরু বেচা হবে না ভাই। আচ্ছা, তার মানে দর্শকরা আন্দাজ করতে পারেন যে এখন আহাদ ভাই এগুলোর দাম কত চাইতে পারে, আমরা শেষে শুনবো, আন্দাজ করে নেন আপনারা, তাই না? হ্যাঁ এখন আন্দাজ আচ্ছা। করবো, এই গরুগুলো আমি ধারণা দিলাম ভাই, এটা 700 কেজি প্লাস হ্যাঁ। লাইভ বডি, হ্যাঁ আর এটা হবে আপনার 800 কেজি, 800 কেজি প্লাস। আচ্ছা আপনার এটা ধারণা করে বলছেন, হ্যাঁ ধারণা যেহেতু মাপ, ইনশাআল্লাহ আমি দিলে মাপে যাবে, আচ্ছা এটা কয় দাঁত, ওইটা কয় দাঁত? এটা 4 দাঁত কই ভাই, উভয় 4 দাঁত, উভয় 4 দাঁত, উভয় 4 দাঁত, উভয় 4 দাঁত। উভয় 4 দাঁত। আচ্ছা এখন তাহলে আসি একটু কি বলে কাঙ্ক্ষিত দর্শকদের কাঙ্ক্ষিত দাম নিয়ে একটু কথা বলি। দাম চাইবে দুইটা ভাই চাইবো, মনে করতে 20 লাখ চাইবো ভাই। এই যে এই আপনাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা একটা কথা হচ্ছে কি, আপনারা খালি চাইতে পারি বা চাইতে পারি না, চাইবে, এইটা কোনো দাম চাইবে 12 লক্ষ টাকা। না আমি বলি, কথাটা বলি, চাইতে পারি আর চাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য অনেক পার্থক্য আছে, পার্থক্যটা আমি মানে ভাঙে দেবো, হ্যাঁ হ্যাঁ পার্থক্যটা আমি ভাঙে দেবো, চাইলে চাইতে পারি, যেমন গাবতলি বেচা কিনা হচ্ছে ভাই এই ধরনের গরু, ঠিক আছে না, হ্যাঁ। বা দাম চাচ্ছে একটা 12 লাখ 13 লাখ টাকা করে দাম চাচ্ছে, এগুলো যে আমি চাইবো ভাই, এগুলো চাইবো না আমি তো, আচ্ছা। আমি তো বললাম তো ভাই, চাইলে আমি এখানে 10 লাখ চাইতে পারি, আচ্ছা যেটা চাইবো না তো ভাই, কিন্তু কতগুলো দাম চাইবো না ভাই, দুটো গরুর দাম থাকবে ভাই হ্যাঁ 12.5 লক্ষ টাকা ভাই, 12.5 লাখ, 12.5 লাখ মানে চাওয়া। কত করে, কোনটা কত চাইলেন তাহলে? এটা কি জোড়া চাইলেন, এবারে জোড়াই চাইলেন? জোড়া চাইলাম ভাই, আচ্ছা জোড়া যদি একটা না ভাই, না জোড়াই তো 12.5 লাখ, আমি বুঝছি সেটা, কিন্তু কেউ যদি বলে ভাই আমি শুধু লালটা নিব, তখন সেই ক্ষেত্রে কি করবো? লালটা যদি কেউ নেয় ভাই, যে পার্সোনাল ভাবে যদি লালটা কেউ নেয়, হ্যাঁ তো এইটা করে দাম চাওয়া থাকবে আমার ভাই বর্তমান 7 লাখ, 7 লাখ। আচ্ছা আমি একটা কথা বলি ভাই, 7 লাখ, হ্যাঁ আর ওইটা তাহলে 6.5 লাখ, আমি একটা এই কথা- 5.5 লাখ, আমি একটা কথা বলি, হ্যাঁ ঠিক আছে, আমি একটা কথা বলি, আপনি গত বছর 2টা গ্রুপ ভিডিও মারছিলেন, প্যাকেজ মারছিলেন, গরুগুলো বিক্রি হয়েছিল, যে নিয়েছিল হ্যাঁ। নাম্বার দিয়েছিল, তাকে আমি ফোনও দিয়েছিলাম, আচ্ছা বুঝতে পেরেছেন ভাই, হ্যাঁ। ফোনও দিয়েছিলাম, মানে এতটুকু বলে লাইভ বডি ছিল, হ্যাঁ তা আপনি মানে কত করে কেজি কিনছেন হিসাব করছেন ভাই, মানে 600 টাকার উপরে পড়ে গেছিল, 600 650 পড়ে গেছিল, না এই ধরনের গরু, এই ধরনের গরু তো আপনার লাইভ বডিতে বিক্রি হয় না সহজে, বিক্রি হয় না মানে যে মানে উনি যে গোটা নিছিল গরু দুইটা, হ্যাঁ। মানে ওনাকে আমি ফোন দিয়েছিলাম, ভাই আপনি একবার মানে একটু মানে ইয়া করছিলেন, খেয়াল করছিলেন যে গরু দুইটা যে এত বডি লাইভ বডি আছে, আপনি যে এত টাকা দিয়ে কিনলেন 12.5 লাখ 13 লাখ টাকা দুইটা গরু, সেম গরু না ভাই, সেম গরু না, আমার মনে হয় সরেস হবে, আচ্ছা সরেস হবে কিনা, আপনি তো ভিডিও করে আসছিলেন ভাই, ভিডিও করে আসছিলেন না, তা দেখুন তো সরেস হবে কিনা, আমি বলবো না ভাই এটা আপনি দেখছেন, কিন্তু আমি মোবাইলে দেখছি, আচ্ছা মোবাইলে আমি মোবাইলে দেখছি ভাই, হ্যাঁ। ঠিক আছে না, ও না ও বুঝছি, সেটা হচ্ছে নীলফামারী। সৈয়দপুরে করছিলাম, নীলফামারীতে, হ্যাঁ, জি, জি ভাই। না না ওই গরুর কোয়ালিটি ছিল আলাদা, এই গরুর কোয়ালিটি আলাদা, হ্যাঁ, যেটা বলার সেটা আমি বললাম, কোয়ালিটি আলাদা, কোয়ালিটি তো খারাপ নেই ভাই, না না খারাপ আমি বলি নাই, কিন্তু এক একটা গরুর এক একটা এক একটা ইয়ে থাকে, আমি বলছিলাম ভাই যে আপনি কি একটু মানে খেয়াল করছিলেন যে আপনি যে লাইভ বডি মানে উনি বললো, আর আপনি যে এত দাম দিয়ে কিনলেন, আপনার কত করে পড়ে গেছে live হ্যাঁ 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 আমি মানে বলছিলাম, 650 না 700 টাকা করে লাইভ হ্যাঁ, পড়ে গেছিল, তো হ্যাঁ। মানুষ হইতে 850 900 টাকা কেজি। আচ্ছা তা আপনি কি হিসাবে গরুগুলো এত দামে কিনছেন? আমি প্রশ্ন করছিলাম, আমার মনে আছে মনে আছে আপনাকে এই কথা আমি বলছিলাম, এই কথা আবার আজকে আমি বললাম আর কি ভাই দর্শকদের উদ্দেশ্যে, এই মানে গরু দুটো চাওয়া ভাই আমার 12.5 লাখ চাইছিলাম না, হ্যাঁ 12.5 12.5 লাখ, কেউ যদি এটা নেয় ভাই হ্যাঁ 7 লাখ দাম চাওয়া থাকলো, হ্যাঁ আর এটা থাকলো 5.5 লাখ, আচ্ছা ঠিক আছে ভাই, চাওয়া দাম থাকলো, চাওয়া দাম থাকলো, এখন দরদাম এবারে যদি আমার কাছে আরো দাম আছে ভাই, এবার
আপনার কাছে দরদাম করার সুযোগ পাবে? সুযোগ আছে। আচ্ছা, সেটা সুযোগ আছে কি আরো 1 লাখ মাইনাস 11.5 লাখ। 11.5 লাখ জোড়া নিলে? জোড়া নিলে। আচ্ছা ঠিক আছে, জোড়া নিলে 11.5 লাখ। 11.5 লাখ। আর সিঙ্গেলে গেলে এটা হচ্ছে 7 লাখ, ওটা 5.5 লাখ। ভাইদেরকে আমি একটা কথা ভাই অনুরোধ করে বলি, ভাই আবল তাবল কমেন্ট করবেন না, কারণ আমি আমার পয়সা দিয়ে ব্যবসা করতেছি ভাই, কারণ অন্যের পয়সা দিয়ে না, ঠিক আছে না? আচ্ছা, আমি এমনও এক প্লেয়ার, এমনও এক খেলোয়াড়, হ্যাঁ আমি যেখানেই কিনি সেখানেই বেচি। এটা আপনারা জানেন কি? জানেন কি? জানেন? জানে। যেখানেই কিনি সেখানেই বেশি শেষ করে দেই। তা আমাকে আপনারা খারাপ মন্তব্য করিবেন না, আমি যেটাই বলি না কেন। আচ্ছা, কারণ আমার মতো আপনি কইরা দেখান, ঠিক আছে না? তারপরে মন্তব্য করেন। হ্যাঁ, খারাপ মন্তব্য করিবেন আচ্ছা। না। আমি চাইলাম আপনার ভালো লাগলে আপনি নিতে পারেন, আপনার না ভালো লাগলে আপনি না নিতে পারেন ভাই, কারণ আমি হাটে ব্যস্ত হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। মোবাইল নাম্বারটা বলে দেন। 01727 হ্যাঁ 07 হ্যাঁ 84 হ্যাঁ 55। 55, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো গরু ভাই, এই গরু তো না, আরো আমার ছোট গরু আছে, ওইগুলো গরু আমি দিব না ভাই, হ্যাঁ কারণ এগুলো গরু আমাকে হাটে ব্যস্ত হয়। আর আমার গরু বেচা কি ভাই জানেন? আমার গরু অধিকাংশ আমার গরু কিন্তু যায় নে ব্যবসায়িক নে, ব্যবসায়িক না, আমার কাছ থেকে নিয়ে ফির ওদেরকে ব্যস্ত হয়। এই জন্য এগুলা গরু আমি দাম দিব না ভাই, আর দেখাবো না। এগুলো যদি কেউ দেখতে যায় আমি আমার হাটে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরু দুটি ছিল আওয়াত ভাইয়ের কাছে সংগ্রহ করা, আমরা সেই গরু দুটির তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।